আজকে আমি রান্না করব বিরিয়ানি। রান্না করব খাসি বিরিয়ানি। আমি না চিকেনটা রাত্রে আমার একটু ইজি করার জন্য, সহজ করার জন্য আমি রাত্রে চিকেনটা আর এই মাটনগুলা রান্না করে রাখছি। এখন খালি একটু গরম করে নিব। এখন আর একটু গরম করে নিলে চলবে। মাটনটা আমি কষাই রাখছি। কড়াই বসাইছি আর এর দিকে বাসমতি রাইস, চালটা আমি ভালোভাবে দিয়ে নিব। আমি চালটা বাজে নিতেছি আর মাটনগুলো আমি চাল কেটলিতে আমি জলটা ফুটাই নিই। দেখা যায় জলটা ফুটাই নিই। দিয়ে দিব জল। দিয়ে দিব লবণ, সল্ট আমার পরিমাণ মতোই আমি দিব। ভাতটা অর্ধেক হয়ে আসার পরে আমি ওই মাটনগুলো দিয়ে দিলাম। এখানে আমি ডিম বোনা করতেছি। ডিম বোনার জন্য পেঁয়াজ, তারপরে তেজপাতা, লং, এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু ভাজা নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিব। ডিমগুলো ভাজা নিয়েছি। আর মাংসের মধ্যে আমি দুধ এগুলো দিয়ে দিছি। পরে আর এক্সট্রা দিই না, পেঁয়াজ বেরেস্তা করে দিছি না। মানে বাসায় খাবার তো রেগুলার খাওয়া, আর আমাদের রেগুলারই খাওয়া হয়, তার জন্য এমনভাবে রান্না করি।
সব কিছুই দেই, খালি মানে বেরেস্তা করে একটা দেই না। তারপরে কেওড়ার জল, গোলাপ জল, এগুলা মানে গন্ধটা ও বেশি পছন্দ করে না, তার জন্য দেই না। এই যে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে বলবেন। আর কে কে খাবেন চলে আসবেন। আজকে আমি ঘি নিজের হাতে বানাইব। আমি সবসময় বানাই, মানে আপনাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় নাই। আজকে আমি শেয়ার করবো আমি কীভাবে ঘি বানাইয়া মানে খাই। আগে তো মানে দেশ থেকে আনা হইতো, নাইলে আমাদের এখানে যে বাঙালি গ্রোসারি আছে ওই ইয়ার থেকে, দোকান থেকে আমরা বাগাবাড়ির যে ঘিটা ওইটা আনতাম না, ওইটাই আমরা খাইতাম। আর যখন থেকে আমি শিখছি বাটার দিয়ে তৈরি করতে, আমি বাটার দিয়ে তৈরি করি এবং খুব অনেকেই বানায়, আমি যেইভাবে বানাই আমারটা আপনাদের সাথে শেয়ার করি আর কি। আমি ওই বাটার দিয়ে বানাই। অনেক অনেক আছে, এটা হলো আনসল্ট, আবার কোনোটা আছে সল্টেডও আছে, এই যে লেখা আনসল্টেড। আবার কোনোটা আছে সল্টেড সুইট ক্রিম বাটার, এইটা। আবার ওইটাও আছে, ওইটাও ভালো। এটার মধ্যে আবার 4টা স্টিক থাকে ভিতরে। এগুলো আবার ওই যে রুটিতে এগুলো দিয়েও খাওয়া যায়। এইগুলো ওই যে এইগুলো বাসটা ওই যে 4টা স্টিক থাকে এটার ভিতরে, স্টিক ওই যে 4টা স্টিক থাকে। তাহলে ওই একটা স্টিক করে ওই যে পরোটা বা যে কোনো কাজে দিতে আবার সুবিধা এইগুলো। আর এটা আবার স্টিক না, সম্পূর্ণ একটা। ওইটা একটা, আর ওইটার থেকে নিছি অর্ধেকটা আমি অন্য কাজে লাগাইছিলাম, ওটা নিয়ে নিছি, আর 2টা স্টিক নিছি। আজকে শুধু এই কয়টাই বানাবো, আর বাকিগুলাকে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে না। এই যে নর্মাল ফ্রিজে রেখে দিই, রেখে দিলে অনেক দিন থাকে। কড়াইটা ভালো করে গরম করে নিছি, তারপরে দেওয়ার পর সাথে সাথে এইরকম হয়েছে, সাথে সাথে গলে গেছে। ওইটা আমার ইয়াত স্টিকও ইয়াত লাগাই দো, স্ট্যান্ডার্ড লাগাই দো স্টিকটা। দেখছেন গলতে 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 শুরু করছে, কিন্তু অনেক ভালো হয় কি, স্বাদও অনেক। আপনারা যারা যারা এইভাবে বাটার পান, বাংলাদেশেও তো বাটার আছে, আমেরিকা তো আছে, সব জায়গায় আছে। এই যে বাটার দিয়ে এইভাবে বানায় একবার ট্রাই করে দেখতে পারে, মানে খুব টেস্ট হয়। আমরা তো আর কিনা খাই না, আমরা এইভাবে ঘি তৈরি করে খাই। তাহলে তো আমার ওইটা অনেক ঘি হবে। এই একটা 3টা স্টিক দিছিস, 2টা স্টিক ফুল আর একটা অর্ধেক আছে, আর একটা হইলো যে মোটাগুলা দিয়ে অনেক হবে। আর ওই যে আনতাম এই ঘিটা যতদিন যায় ততদিন বড় ইয়ে করে খাইতাম। পরে যখন গ্রোসারি গেলাম আনলাম, গ্রোসারি ঘি ভালো না, এখন যে এইগুলো জাল দিয়ে গরম ঘি জাল দিয়ে, তারপর আলু সিদ্ধ ভাত কইরা কাঁচামরিচ দিয়া, মানে আর কিচ্ছু লাগবে না। এই যে স্টিকটা, এটাতে বাংলাদেশের যে মাখন আছে না, মাখন মাইরে সেটা ঘি করে। আমার ঠাকুমা বানাইতো, তুমি আমার ঠাকুমা, আমরা যে পরীক্ষা দিতে যাইতাম, আমার ঠাকুমার হাতে ঘি খাইয়া আমরা ওই যে সকালে গরম ভাত ঘি দিয়া খাইয়া পরীক্ষা দিতে যাইতাম। এই সবার বেলায় যেমন আমি আমার ঠাকুমা, আমরা তো ঘরের নিজে আমার ঠাকুমার হাতগুলা গিয়ে মথন করে দিয়া মাঠা ফাঁক বানাইয়া মাখন তুললা, এই মাখনটা জাল দিয়ে কি বানাই এরকম হইতেছে, আস্তে আস্তে হয়ে যাবে। ওই যে আমি ওইটার মধ্যে রাখি ঘি বানাইয়া। আর ওই যে দেখেন আমি প্রথম আসার পরে মানে ঘি তো খুঁজা পাইছি না, কই আসছে, তার জন্য আমার এটা কিনে এনে দিচ্ছে, আমি খাইতে পারি না। কারণ ওই যে আমি নিজে কইরা খাই অভ্যাস। আগে তো প্রথম এসে খাইতাম, খুব ভালো লাগতো, এখন আমি খাইতে পারি না, সম্পূর্ণ রয়ে গেছে। আমার মায়া একটু একটু খা, গন্ধ ভালো লাগে না। পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি এটা খাইতে পারি না, কারণ অভ্যাস হয়ে গেছে।
দেখছেন আমার ঘিয়ের কালার মানে অনেক সুন্দর হয় এবং খাইতেও খুব স্বাদ। এইভাবে বানাইবেন ইজি, মানে কি যদি বানাইয়া খান তাইলে আর কিনা খাইতেন না ঘি, বা শুধু শুধু মানে দুধের সর উঠাইয়া তারপরে আবার ঘি করতে অনেক কষ্ট আমার ঠাকুমাকে দেখতাম। আর এইভাবে তো কোনো কষ্টই নাই, রেডি, খালি একটু কড়াইতে নিয়ে জাল দিলেই হয় বাটারটা। ঘি দেখেন কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে কি। আর এই যে খাঁচরগুলা এখানে আর খাওয়া হয় না, ফালাই দিই আমি।